জামাই সাহেবের জন্য কোনো একটা ভালো কাজ করতে গেলে মাঝে মাঝে সেটা হিতে বিপরীত হয়ে যায়, মানে কাজটাই খারাপ হয়ে যায়। আজকে আমার সাথে খারাপ কি ঘটে গেল সেটাই শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। ভোর 6:30টার দিকে আমি আমার বাসায় আসি, কারণ গত 4 দিন কিন্তু আমি আমার নানা শ্বশুর বাড়িতে নোয়াখালীতে ছিলাম। আর বাসায় ঢুকেই ফ্রেশ হয়ে অল্প কিছু ব্রেকফাস্ট করে কিন্তু আমি একটা লম্বা ঘুম দিলাম। তারপর ঘুম থেকে উঠেই মহিলা মানুষের যে স্বভাব, সেটা হচ্ছে রুম গোছানো, সেই কাজ শুরু করে দিলাম। রুম গোছানোর সাথে সাথে কিন্তু নিজেরও একটু টেক কেয়ার করে নিয়েছিলাম, কারণ ঢাকাতে আর ঢাকার বাইরে ওয়েদার কিন্তু একদমই আলাদা। এদিকে আমার প্রবলেমটা হচ্ছে জায়গার ওয়েদার যদি চেঞ্জ হয় আমার স্কিনেরও কিন্তু 12টা বেজে যায়। তাই আমি সুন্দর করে অনেক সময় ধরে একটা শাওয়ার নিয়েছিলাম, শাওয়ার থেকে বের হয়ে নিজের টুকটাক স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। এদিকে আমার জামাই শোভন বলছিল যে তুমি একটা নতুন বউ হয়ে কোনো রকম গয়নাগাটি ছাড়াই যে গ্রাম থেকে ঘুরে আসলে মানুষ কি বলবে বলো তো। কিন্তু আমি হচ্ছে এখন সেই ঘর পোড়া গরু যে কিনা সিঁদুরে মেঘ দেখলেও ডরায়। মানে একবার যে আমি গোল্ডের গয়না হারিয়েছি বাইরে ঘুরতে গিয়ে, এরপর থেকে কিন্তু আমি একদমই কমফোর্টেবল ফিল করি না। মানে ঘর বাদে আমি অন্য কোথাও গোল্ডের জুয়েলারি পরিই না এখন। তো যাই হোক, এবার কাজের কথায় আসি। যে কোনো ট্রিপ থেকে ঘুরে ঢাকায় ব্যাক করলে আমার প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে ব্যাগ থেকে সব জামা কাপড় বের করে সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখা। মানে কোন জামাগুলো আমি ধুতে দিব, কোনগুলো আবার আলমারিতে উঠিয়ে রাখবো, সেটাই থাকে আমার প্রথম টেনশন। আর এবার যেহেতু খুবই শর্ট একটা ট্রিপে আমি আর শোভন ঢাকার বাইরে গিয়েছিলাম, তাই জামা কাপড় কিন্তু একদমই কম করে নেওয়া হয়েছিল। যে কোনো ট্যুরে গেলে আমার হ্যান্ড ব্যাগে সবসময় কি রাখি সেটা তোমাদের সাথে এখনই শেয়ার করবো। তার আগে বলে নেই, চুলের যত্নে সবচেয়ে বেশি কার্যকরী আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি এই তেলটা বানিয়ে থাকেন। যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে অথবা ওয়েবসাইটে গিয়ে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে দিতে পারবে। আচ্ছা, এবার বলি, যে কোনো ট্রিপে গেলে আমার হ্যান্ড ব্যাগটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলাই থাকে। এই যেমন ওয়ালেট থেকে শুরু করে মেয়ে মানুষের প্রয়োজনীয় যা যা দরকার, ফেস ওয়াশ, ফেস পাউডার, সানস্ক্রিন আর সানগ্লাস তো অবশ্যই থাকবে। ও গান শোনার জন্য আমরা কিন্তু সাথে ছোট একটা সাউন্ড বক্সও ক্যারি করি। আর আমি না সবসময় আমার আর শোভনের টুথব্রাশটা সাথে নিয়ে নিই। মজার ব্যাপার হচ্ছে যেখানে সেখানে চুল আঁচড়ানোর জন্য আমি কিন্তু সাথে ছোট একটা চিরুনি, সেই সাথে মিনি প্যাক শ্যাম্পু রেখে দিই। আমার আর শোভনের এয়ারপডস তো অবশ্যই আমি সাথে নেই। আর সেই সাথে মেডিসিনের কথা কি বলবো, যে কোনো ধরনের মেডিসিন কম বেশি আমার ব্যাগে পাওয়া যাবে। মানে কোথাও ঘুরতে যাওয়ার আগে এই হ্যান্ড ব্যাগের মধ্যে আমি আমার ছোটখাটো একটা সংসার সাজিয়ে ফেলি। আর আমি শিওর আমার মতো অনেক আপুরাই আছো যারা ব্যাগের মধ্যে সংসার নিয়ে ঘোরো। তোমরা কারা কারা আমার মতো আছো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা, এবার আমি আমার একটা এক্সপিরিয়েন্সের কথা তোমাদের সাথে শেয়ার করি। কাপড় ধোয়ার সময় আগে আমি যেই ভুলটা করতাম সেটা হচ্ছে আমি বেশিরভাগ সময়ই না চেক করে কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিতাম। একবার এই কাজটা করার ফলে যেটা হয়েছে, শোভনের প্যান্টের পকেটে ওর বাইকের চাবি ছিল, যেটা আমি না চেক করে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। তবে লাকিলি শোভন কিন্তু ঠিক তখনই ওর বাইকের চাবিটা খোঁজাখুঁজি করছিল, আর আমি সেটা ওয়াশিং মেশিন থেকে পরে বের করে দিয়েছিলাম। মানে পানি পড়ার আগে আসলে এটা আমি খুঁজে পেয়ে ওকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু ভুলক্রমে একবার যদি চাবিটা জামা কাপড়ের সাথে ওয়াশ হয়ে যেত কিংবা ভিতরে পানি ঢুকে যেত, তাহলে কিন্তু প্রায় 14,000 টাকার মতো লস হতো আমাদের, কারণ চাবিটা এতটা এক্সপেন্সিভ। এখন কথা হচ্ছে, এক্সপেন্সিভ হোক কিংবা চিপ যেটাই হোক না কেন, জামা কাপড় ধোয়ার আগে অবশ্যই ডাবল চেক করা উচিত যে ভেতরে ইম্পর্টেন্ট কিছু আছে কিনা। ও বাই দ্য ওয়ে, এসব কাজ করতে করতে না আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর আজকে কোনো রকম নাস্তার আইটেম আর রেডি করতে ইচ্ছে করছিল না। একে তো সারা রাত লং জার্নি করে বাসায় এসেছি, তারপর রুম টুম ক্লিন করে একদম টায়ার্ড লাগছিল। তাই শোভন আর আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে আজকে শুধুমাত্র চা বিস্কিটই নাস্তা হিসেবে দিয়েছিলাম। চা খেয়ে শোভন অনলাইনে তার কন্টেন্ট ক্রিয়েশনের ক্লাসগুলো নিচ্ছিল। তোমরা অনেকেই হয়তো বা শোভনের কোর্সের ব্যাপারে জানো। ডিটেলস জানতে হলে আমাদের পেজে ইনবক্স করতে পারো। ক্লাস শেষ করে আমার জামাই আমার কাছে আবদার করেছে তার জন্য পরোটা সেঁকে দিতে, কারণ দুপুরে আমার শাশুড়ি মা অনেক মজা করে হাঁসের মাংস রান্না করেছে। হাঁসের মাংস দিয়ে পরোটার তো কোনো তুলনাই হয় না। যাই হোক, এদিকে কিচেন থেকে কাজ শেষ করে আমি আমার রুমে চলে আসলাম আবার রুম গোছানোর জন্য, কারণ শোভনের যখন অনলাইন ক্লাস থাকে ও ক্লাস শেষ করে না ওর ল্যাপটপ, ডায়েরি সবকিছু অগোছালো করে ফেলে রাখে। তো পরে এগুলো আমাকে আবার গুছিয়ে রাখতে হয়। কি জানি, বেটা মানুষ মনে হয় একটু অগোছালোই হয়। তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।